বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। পহেলা মে মহান আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে বিপ্লবী শ্রমিক আন্দোলন ও বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত। আজ পহেলা মে 2025 বৃহস্পতিবার চট্টগ্রাম অঞ্চলের বিপ্লবী শ্রমিক আন্দোলন ও বিপ্লবী ছাত্র যুব আন্দোলন শাখা কর্তৃক 139তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে নগরীর সিপিজেড এলাকায় একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুর 2টা থেকে আয়োজনের প্রস্তুতি চলতে থাকে এবং বিকেল 3টার মধ্যে সংগঠন সমূহের কর্মী, সমর্থক এবং অতিথিদের অংশগ্রহণে সমাবেশ স্থল পরিপূর্ণ হয়ে ওঠে। ছাত্র যুব আন্দোলন ও শ্রমিক আন্দোলনের সাংস্কৃতিক দলের পরিচালনায় সমবেতভাবে আন্তর্জাতিক সঙ্গীত এবং মে দিবসের গান গাওয়ার মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। বিপ্লবী ছাত্র যুব আন্দোলন চট্টগ্রাম মহানগর শাখার সহ সভাপতি মহিদুল ইসলাম ইবাদের সঞ্চালনায় এবং বিপ্লবী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি রাকিব উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নয়া গণতান্ত্রিক গণমোর্চার সিপিজেড শাখার সংগঠক আব্দুর রহিম প্রমুখ। বক্তারা বলেন, আমরা শুধু মে দিবস পালন করি, মনে প্রাণে ধারণ করি না। শ্রমিকের মুক্তি হোক মে দিবসের লক্ষ্য। ইউনূস সরকার আসার পরও শ্রমিকের কোনো উন্নয়ন হয়নি, কারণ বুর্জোয়া রাষ্ট্র রক্ষা করে বুর্জোয়া মালিকের স্বার্থ। শ্রমিকের হাতুড়ি দিয়ে ভেঙে দিতে হবে এই বুর্জোয়া রাষ্ট্র ব্যবস্থা। সাধারণ জনগণ সবসময় শ্রমিকের দৈনন্দিন সংগ্রাম স্পষ্টভাবে না বুঝলেও সরাসরি প্রত্যাখ্যান করতে পারে না। মে দিবসের বন্ধের কাজ আবার ওভারটাইম ডিউটি করে পূরণ করার মতো হিপোক্রেসি মালিক সমিতি করে যাচ্ছে। এসব অত্যাচার অনাচারে একমাত্র উপায় শ্রমিক শ্রেণীর হাতে দেশের ক্ষমতা দখল। অল্প টাকার শ্রম কিনে ডলারের উপর ডলার তৈরি করে মালিকেরা। ভুলানো খেলনা। বক্তাদের আলোচনা শেষে 2টি গান, নারী মুক্তির গান এবং শ্রমিক কথন পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সভা শেষ হয়। এরপর লাল পতাকা সজ্জিত মিছিল সিপিজেড এর সামনে থেকে 2 নং মাইলের মাথা হয়ে আবার সিপিজেড এর সামনে এসে শেষ হয়। সভাপতি রাকিব উদ্দিন মিছিলের সমাপ্তি ঘোষণা করেন। বার্তা প্রেরক দিলীপ দাস, সহ সভাপতি বিপ্লবী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম মহানগর শাখা পারভেজ চৌধুরী, দপ্তর সম্পাদক বিপ্লবী ছাত্র যুব আন্দোলন চট্টগ্রাম মহানগর শাখা। শ্রমিকদের নিয়ন্ত্রণ নিয়ে আসার দরকার, কারণ শ্রমিক শ্রেণীর ব্যবস্থা ছাড়া ব্যাপক জনগণ মুক্তি পেতে পারে না। তাই আমরা মনে করি বিপ্লবী শ্রমিক আন্দোলন, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন এই দেশে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে নয়া গণতান্ত্রিক বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব এবং কমিউনিজম প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে সেই সমস্যার চূড়ান্ত ফয়সলা করতে চাই। তাই আমরা এজন্য প্রতিনিয়তই সংগ্রাম করে যাচ্ছি। শ্রমিকদের যে কোনো ন্যায্য আন্দোলন সংগ্রামের পাশে আমরা থাকছি এবং থাকব। যদি এদেশের মানুষ যখন বুঝতে সক্ষম হয় যে আসলে এই দেশের মানুষ আমাদের সংগঠনের একমাত্র যে মুক্তির লাইন, সে লাইন যদি সঠিক হয়, তারা ঐক্যবদ্ধ হয়ে আমাদের সাথে সংগ্রাম করে তাদের নিজেদের মুক্তির যে পথ, সে পথ প্রশস্ত করবে এবং তাদের যে আসলে প্রয়োজনীয় যে নির্মাণ শ্রমিক শহরের বিশাল বিশাল প্রাসাদ বাড়িগুলোকে নির্মাণ করছে, অথচ তার বাসস্থানের ঠিকানা হচ্ছে শহরের কোথাও না কোথাও একটি রেলবিলের বস্তিতে। তাই সংগ্রামী সাথী বন্ধুগণ, বিপ্লবী শ্রমিক আন্দোলন মনে করে শ্রমিক শ্রেণীর মুক্তির যে লড়াই, গরিব মানুষের অধিকার আদায়ের যে লড়াই, সেটা একটিমাত্র সম্ভব বিপ্লবী শ্রমিক আন্দোলনের পতাকা তলে সমবেত হওয়া ছাড়া। বিকল্প কোনো রাস্তা নাই, বিকল্প কোনো পথ নাই। আমাদের দেশে অনেক পলিটিক্যাল পার্টি আছে। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, উনি সামান্য একটি ইঙ্গিত দিয়ে কথা বলেছেন। পহেলা মে যে কারণে শুরু হয়েছিল, সে কারণ আজও আমাদের দাঁড়িয়ে যাচ্ছে। শ্রমিকদের সেই মরণ খাটুনি থেকে মুক্তি পাওয়ার জন্য যে 8 ঘন্টা শ্রমের দাবিতে তারা আন্দোলন সংগ্রাম শুরু করেছিল, সেই আন্দোলন সংগ্রামের পুরোটুকু এখনো শেষ হয়নি। লড়াই ছাড়া ভাত পাওয়া যায় না, লড়াই ছাড়া শ্রমের মজুরি পাওয়া যায় না, লড়াই ছাড়া এই দুনিয়ায় শ্রমিক বাঁচতেও পারে না। তাই শ্রমিক ভাই বোন, আমরা আহ্বান করছি, আপনারা একসাথে লড়ুন। 10-এর লড়াইকে রূপ দিন। তোমরা সবাই পয়লা মেতে একত্রিত হও, শ্রমিক ভাই বললে তোমরা সবাই। আমরা ভেঙে দিবে রাষ্ট্র ব্যবস্থা। কোন রাষ্ট্র যে রাষ্ট্র শ্রমিকের কাছে গুলি করে, সে রাষ্ট্র আমাদের বিরুদ্ধে গুলি
গুলি ত্যাগ করলে আমরা সেই গুলিকে শ্রমিককে হাতুড়ির মাধ্যমে ফেলে দিতে সক্ষম হবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বিপ্লবী সংগ্রাম, বিপ্লবী আন্দোলন একত্রিত হয়ে করার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি। লাল সালাম।